আসসালামু আলাইকুম। সবাইকে বিসিএস ফ্রন্টার্সের পক্ষ থেকে শুভেচ্ছা। আমাদের আজকের আলোচনা থাকবে এডওয়ার্ড মর্গান প্রুস্টার, আধুনিক ইংরেজি সাহিত্যের একজন গুরুত্বপূর্ণ ঔপন্যাসিক, যাকে আমরা চিনি মূলত তার বিখ্যাত লিটারারি নোভেল এ প্যাসেজ টু ইন্ডিয়ার জন্য। এটি তিনি ভারতবর্ষ সম্পর্কে লিখেছেন। যখন ব্রিটিশরা ভারতবর্ষে তাদের আধিপত্য বিস্তার করেছিল, তখন ভারতের যে মানুষজনকে, ভারতবর্ষের যে মানুষজন তাদেরকে কীভাবে ট্রিট করতো, এই বিষয়গুলো নিয়ে তিনি সমালোচনা করেছেন এবং খুব সুন্দরভাবে এই বিষয়গুলোই উপন্যাসে উঠে এসেছে। তো আমরা এই বিষয়টি নিয়ে একটু বিস্তারিত জানবো। তার আগে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ নোভেলের নাম মনে রাখতে হবে। আপনি দেখতে পাচ্ছেন যে তিনি প্যাসেজ টু ইন্ডিয়া বাদে আরও দুটি উপন্যাস লিখেছেন, যেমন এ রুম উইথ এ ভিউ এবং হোয়ার্স ইন্ড। এটা কনফ্লিক্ট নিয়ে আর এটা সম্ভবত আপনার পার্সোনাল ফ্রিডম ইন লাভ, কিছু বিষয় প্রাধান্য পেয়েছে, যদিও আপনাকে নামটাও ইম্পর্টেন্ট, আপনি সেটা মনে রাখেন। আর তিনি কিছু শর্ট স্টোরিজ এবং নন ফিকশনাল কাজ আছে, যার মধ্যে একটি ক্রিটিক্যাল ওয়ার্ক আছে, সেটা তিনি অ্যাসপেক্টস অফ নোভেল নিয়ে একটি ক্রিটিক লিখেছেন। আর একটি অ্যাসের কালেকশন, যেটা টু চিয়ার্স ফর ডেমোক্রেসি, যেখানে সোশ্যাল ইস্যুগুলো উঠে এসেছে। আর একটি শর্ট স্টোরিজ আছে, সেটা সেলেস্টিয়াল অমনিভার্স, যেটা ফ্যান্টাসি বা মোরাল ডিলেম্মা নিয়ে কথা বলে। তো এই আমাদের গুরুত্বপূর্ণ কাজ। আপনাদেরকে তার বিখ্যাত উপন্যাস এই প্যাসেজ টু ইন্ডিয়ার কিছু চরিত্রের সাথে পরিচয় করে দিই। কেন্দ্রীয় চরিত্রের নাম ডক্টর আজিজ, যিনি একজন ওয়ার্ম অ্যান্ড কম্পিটিশন ইন্ডিয়ান মুসলিম ডক্টর। এই ইন্ডিয়ান মুসলিম ডক্টরের সাথে একজন ইয়ং ইংলিশ ওম্যানের পরিচয়, যার নাম অ্যাডেলা। এবং দেখা যায় যে গল্পের এক পর্যায়ে অ্যাডেলার ডক্টর আজিজকে ভালো লেগে যায়। এখন ভালো লেগে যায় তো ভালোবাসা তো আদায় করতে হবে, কিন্তু আজিজ আগে থেকে বিবাহিত থাকে। তো অ্যাডেলা যখন কোনো রেসপন্স না পায়, তখন আজিজকে ফাঁসানোর চেষ্টা করে, যে বলে যে আজিজ অ্যাডেলাকে ফোর্স করেছে টু ডু সামথিং ভেরি কন্ট্রোভার্সিয়াল। তো তখন আজিজকে পুলিশ অ্যারেস্ট করে, কিন্তু মিসেস মুর নামে একজন চরিত্র আছে, যিনি অনেক ভালো বা এমপ্যাথিফুল পার্সন। তিনি আজিজকে আগে থেকেই চিনতেন এবং আজিজের ব্যাপারে মোটামুটি তার খুব ভালো ধারণা ছিল, এবং তিনি আজিজের বিষয়ে সাক্ষ্য দেন। পরে কোনো কিছু প্রমাণিত হয় না এবং আজিজকে ব্রিটিশে মুক্তি দিতে বাধ্য হয়। তো এই সংক্ষিপ্ত আলোচনা। আরও দুটি চরিত্র আছে, রনি হিলশপ আর একটা সিরিং ফিল্ডিং। তো এই আপনার এই প্যাসেজ টু ইন্ডিয়া। আপনারা এতটুকুই জানেন যে তিনি এখানে একটা কথা বলেছেন যে গড হ্যাজ পুট আস অন আর্থ টু লাভ আওয়ার নেভার। নেভার মানে প্রতিবেশীদেরকে ভালোবাসার জন্যই স্রষ্টা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে, এবং সেটা দেখাতে হবে। অ্যান্ড হি ইজ অমনি প্রেজেন্ট, তিনি সব জায়গায় আছেন, ইভেন ইন ইন্ডিয়া, এবং ইন্ডিয়াতেও, যেখানে আমরা সাফল্য লাভ করছি বা সফলতা দেখছি। তো এটা তার গুরুত্বপূর্ণ কোর্স, আপনারা মনে রাখতে পারেন। তো এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা। আমরা দেখতে পেয়েছেন যে এই যে আপনার প্যাসেজ টু ইন্ডিয়াতে তিনি কলোনিয়ালিজম, ফ্রেন্ডশিপ, কালচারাল কনফ্লিক্ট এগুলো তুলে এনেছেন, এবং হাউ দিস চ্যালেঞ্জেস শেপ হিউম্যান এক্সপিরিয়েন্স অ্যান্ড রিলেশনশিপ, এই বিষয়গুলো তিনি আলোচনা করেছেন। তো আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে তিনি একটি মাত্র অ্যাসে লিখেছেন তার জীবনে। অ্যাসেটির নাম মাই উড। ঠিক আছে, আমার কাছে মনে হচ্ছে এটা গুরুত্বপূর্ণ, এই জন্য রাখা এখানে। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। তো আপনারা যারা ভিডিওটি দেখেছেন, অবশ্যই আমাদের সাথে থাকবেন। সাথে থাকতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা আমাদের ভিডিওগুলোতে লাইক করতে হবে এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।